কখনো কোমর পানি, কখনো হাঁটু পানি মারিয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে। জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভিজছে শিশুদের জামাকাপড়, বই খাতা। দুর্ভোগে পড়ছেন অভিভাবকরাও। রাস্তাটা অনেক নিচু হওয়ার কারণে আমাদের সন্তানরা, ছেলেমেয়েরা আসতে অনেক কষ্ট হয় এবং এমনকি জীবনে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং ছেলেমেয়েদের অতিরিক্ত সময় অনেক ঝড় মানে পানির কারণে ভিজে আসার কারণে অনেকে রোগ বৃদ্ধি সংক্রান্ত অনেকে বেড়ে যাচ্ছে। শালমারার যে প্রাথমিক বিদ্যালয়, যে শালমারা মোড় থেকে রাস্তাটা, এটা অল্প একটু বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে যায়। আর এইভাবে প্রতিদিন আমাকে ওই শিশুদেরকে স্কুলে নিয়ে যেতে হয়। প্রতি বছরই দেখা যায় আমাদের যাতায়াতের সমস্যা, এই বন্যা কবলিত এলাকা আমাদের। প্রতিবারের ন্যায় এইবারেও আমাদের বন্যার কারণে আমাদের যে বিদ্যালয়ের রাস্তাটি এখনো পানির নিচে রয়েছে এবং পরীক্ষার মধ্যে অনেক শিক্ষার্থী দেখা যায় উপস্থিত হতে পারে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1.5 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটিতে কোমর পরিমাণ পানি জমে থাকে। ফলে শিশুদের নিয়মিত শ্রেণীকক্ষে পৌঁছানো যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি শারীরিকভাবেও রয়েছে মারাত্মক ঝুঁকি। শিশু শ্রেণী ও পাক প্রাথমিক শিক্ষার্থীরা প্রতিদিন ভেজা পোশাক আর স্যাঁতস্যাঁতে বই খাতা সহ ক্লাসে উপস্থিত হয়। অনেকে আবার পথেই পড়ে যায় পানিতে। কিছু অভিভাবক সন্তানদের কোলে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন, ক্লাস শেষে আবার কোলে করেই বাড়ি ফিরে নিয়ে আসেন। আমরা যেখানে স্কুলে যাই সেখানে যেতে লাগলে আমাদের অনেক সমস্যা হয়। আমাদের বইপত্র ভিজে যায়, আমরা পা পিছলে পড়ে যাই, এতে আমাদের অনেক ভয় করে। আমাদের রাস্তা যেন উঁচু করে দেওয়া হয়। স্কুলে এক মাঝে পানির ভিতর বই নিয়ে যেতে লাগলে বই ভিজে যাচ্ছে। এই কোমর পানির পার দিয়ে আমি বিদ্যালয়ে যাই, এই জন্য আমাদের এই রাস্তা উঁচু হলে আমাদের জীবনের ঝুঁকি কম হতো। অভিভাবকরা জানান, স্কুলের এই একমাত্র রাস্তায় প্রায় 15 দিন ধরে কোমর পরিমাণ পানি জমে আছে। ছেলে মেয়েদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাতে হচ্ছে। যদি এই রাস্তাটি 2 থেকে 3 ফিট উঁচু করা হতো তাহলে এমন কষ্ট হতো না। এই ছেলেপেলে যাইতে পারে না, পানি হয়ে ডুবে গেছে, নৌকাও নাই, কোনো পারাপারের কোনো ইয়ে নাই। এখন এই রাস্তাটা যদি 3 ফিট উঁচু হইতো তাহলে আমাদের ছেলেপেলে স্কুলে যেতে খুব সুবিধা হলেন। আমি কতদিন ছেলেপেলে ক্লিয়ার যা স্কুল মাঠে এগিয়ে দিয়েছি, তারপরেও অসুবিধা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী জানান, এখন বর্ষার শুরুতেই পুরো রাস্তায় কোমর পানি জমে আছে। শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিদিন পানির মধ্য দিয়ে যাতায়াত করছে, যা অত্যন্ত বিপজ্জনক। এই রাস্তাটি যদি কমপক্ষে 1.5 থেকে 2 মিটার আরও উঁচু করা যায় তাহলে হয়তোবা বিল অঞ্চলের এলাকা হয় পানি থেকে অনেকটাই উঁচু থাকবে। তখন এই রাস্তার উপর দিয়ে মানুষজন যাওয়া আসা বা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার কাজে আসা যাওয়ায় কিছুটা হলেও ঝুঁকিমুক্তভাবে চলাচল সম্ভব হবে। এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, বিষয়টি তার জানা ছিল না। এলাকাবাসী অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আবেদন দিলে সরেজমিনে গিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি শুনেছি, এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে জানি না। আমরা এটা ইনভেস্টিগেশন করি, আমরা ব্যবস্থা করি। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা ধামাইস ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও 1932 সালে প্রতিষ্ঠিত শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগের এই শেষ নেই, তাই দ্রুত এর সমাধান চায় তারা। সুরজ আহমেদ, কালবেলা।